ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কাল থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই অবস্থায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, ভার্চুয়াল কোর্ট সাময়িক, এতে মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহে ২ দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী বুধবার আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্য শুরু হয়। এগুলো বিচারের জন্য সিরিয়ালি আসছে ২০২৬ সালে। যদিও এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনায় কর্মঘণ্টা নষ্ট হওয়া সহ বিচার কার্যে ধীরগতির অভিযোগ আনেন তারা। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। আমরা এক রুমে ৪-৫ জন বসি, একই সময়ে ৪-৫ জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। একটা কিউবিকেলস ব্যবহার করতো, সেখানে তার ৫ জন জুনিয়র নিয়ে ৫টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, ভার্চুয়ালি মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে, এটি সাময়িক ব্যবস্থা। জ্বালানি সংকট কাটলে আগের মতো বসবে কোর্ট। আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো বিঘ্ন তৈরি হয়নি বলেও দাবি করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাডভোকেট তিনি রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।